একটা নিঃশব্দ বিস্ফোরণ শুরু হয়েছে ধীরে ধীরে গভীরভাবে। আকাশের নিচে যেন ছায়া নেমে এসেছে, ইতিহাসের করাল কালো ছায়া। কেউ বলছে নতুন হিটলারের আবির্ভাব ঘটেছে, কেউ বলছে এক অলঙ্ঘনীয় ষড়যন্ত্র মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। 2023 সালের 7 অক্টোবরের ঘটনার পর বিশ্ব আর আগের মতো নেই। গাজার উপর বর্বর হামলার পর একটি নির্মম সত্য উন্মোচিত হয়েছে। পৃথিবীর নিয়ন্ত্রণ এখন আর আমেরিকা, ব্রিটেন বা ফ্রান্সের হাতে নেই। তারা সবাই যেন এক অদৃশ্য শক্তির হাতের পুতুল। সেই শক্তির নাম জাওনিজম। নেতানিয়াহু আজ সেই শক্তির মুখপাত্র। তার ইচ্ছেতেই মধ্যপ্রাচ্যের রক্তপাত বাড়ছে। এখন প্রশ্ন উঠেছে, তিনি কি আমেরিকাকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে সক্ষম হবেন, নাকি আগুন ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে? ইতিহাসে বিশ্ব দেখেছি, এক পাগল নেতা হিটলারকে থামাতে ব্যর্থ হয়েছিল জার্মানরা, যার মাসুল দিতে হয়েছিল 4 কোটিরও বেশি মানুষকে প্রাণ দিয়ে। এখন নেতানিয়াহুকে নিয়েই সেই তুলনা টানা হচ্ছে। তার ধর্মান্ধ রাজনীতি, যুদ্ধে উস্কে দেওয়া বক্তব্য এবং গাজায় নির্বিচারে হত্যাযোগ্য সবই সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। হোয়াইট হাউসের ভেতরে উত্তেজনা বাড়ছে। ট্রাম্প কি নেতানিয়াহুর কথায় প্রলুব্ধ হবেন, নাকি যুক্তরাষ্ট্র নিজস্ব অবস্থানে দৃঢ় থাকবে? কিছুদিন আগেও আমেরিকা ইসরায়েল সম্পর্ক ছিল লৌহ দৃঢ়, কিন্তু গাজা যুদ্ধের পর বিশ্ব জনমত বদলে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে মুখর হচ্ছে আমেরিকার শহরগুলো। তবে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি আরও আগ্রাসী হবে? একদিকে গাজা, অন্যদিকে লেবানন। আর এখন যদি আমেরিকা সরাসরি যুদ্ধে জড়ায়, তাহলে ইরানকে চুপ থাকা কঠিন হবে। তখনই আগুন ছড়িয়ে পড়বে সিরিয়া, ইরাক, ইয়েমেন, এমনকি দক্ষিণ এশিয়াতেও। বিশ্লেষকরা বলছেন, এটা এখন কেবল সময়ের ব্যাপার। যদি নেতানিয়াহু নিজের পরিকল্পনায় সফল হন, তবে সেটা হবে মানবজাতির জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত। জাতিসংঘ এখনও নীরব। ইউরোপ মুখে নৈতিকতা বললেও কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। গাজার উপর চলছে বিমান হামলা, শিশুদের মৃতদেহ ছড়িয়ে আছে ধ্বংসস্তূপে, কিন্তু কোনো শক্তিধর দেশ সামনে এসে না বলছে না। মানবতা আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমরা কি নেতানিয়াহুর মতো এক উগ্রপন্থী নেতার হাত ধরে আরও একবার বিশ্বযুদ্ধে প্রবেশ করব, নাকি বিশ্ববিবেক জাগবে এবং এই আগুন নেভাবে? সময়ের কাঁটায় এখন আর খুব বেশি সময় বাকি নেই। হয় যুদ্ধ, নয় শান্তি। এই দ্বিধার দোলনায় দুলছে গোটা পৃথিবী। শেষ প্রশ্ন, কে জিতবে? বিশ্ব শান্তির প্রস্তাব নাকি নেতানিয়াহুর উন্মাদনা?